আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ইসরায়েল ও ইরানের যুদ্ধের বিশেষ খবর। ইরানের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকের আশা যুক্তরাষ্ট্রে, জেনে নেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকেক বলেছেন, যুক্তরাষ্ট্রের চলতি সপ্তাহের ইরানের সাথে বৈঠকে বসার আশা করছে। একই সঙ্গে ওয়াশিংটন সেখানেই 15 দফা চুক্তির বিষয়ে জবাব পাওয়ার প্রত্যাশা করছে। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত 12 জন আমেরিকান সৈন্য সদস্য আহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে অন্তত 2 জন সৈন্য খুব গুরুতর আহত হয়েছে। হামলার সময় তারা একটি ঘাঁটির ভবনের ভিতরে ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সফলভাবে এগুচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইরানকে চূর্ণ করেছে। কূটনৈতিক সমাধানের বিষয়ে ইরান ও রাশিয়ার আলোচনা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাইটার্স জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারাচির সঙ্গে ইরান সংকটের একটি কূটনৈতিক সমাধানের পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুই মন্ত্রীর মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল ও সামরিক রাজনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অযৌক্তিক আগ্রাসনের ফলে ইরানের বিস্ফোরিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, তারা এই সংকটে আন্তর্জাতিক আইনসম্মত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবে মার্কিন সেনা আহত। তাহলে জেনে নেওয়া যাক, যুক্তরাষ্ট্রের 12 জন সৈন্য সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে। এই হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই হামলায় অন্তত একটি ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এদিকে রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মন্ত্রণালয়টি এর আগে জানিয়েছে, রিয়াদের দিকে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। 2টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও 4টি ক্ষেপণাস্ত্র পারস্য উপসাগর ও জনবসতিহীন এলাকায় পতিত হয়। একই ধরনের খবরে কুয়েতে গত 24 ঘন্টায় 6টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে। তো বন্ধুরা, আজকের খবর এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।